জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তাহলে তোমরা খুশি তো? হ্যাঁ, খুশি হওনি? আরে তোমাদের এসএসসি জিডি 2025 সালের ভ্যাকেন্সি বেড়ে গেছে। আর একটা কথা, যে তোমাদের গত যে ভর্তিগুলা হলো ওইগুলার থেকে এইবার সব থেকে বেশি ভ্যাকেন্সি এসেছে। তো চলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে, যে আমাদের ভ্যাকেন্সি কত বাড়লো। তো ফ্রেন্ডস দেখো, রিভাইজড টেন্টেটিভ ভ্যাকেন্সিজ ফর কনস্টেবল জিডি ইন সিএপিএফ, ঠিক আছে, যাই হলো ইন আসাম রাইফেলস হচ্ছে কত, এক্সামিনেশন কত 2025 সালে, ঠিক আছে। এটা কোনো ফেক জিনিস নয় কিন্তু, হ্যাঁ, তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। তাহলে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি হলো? টোটাল হলো তোমাদের 53,690। কত? 53,690। তোমাদের আগে কত ভ্যাকেন্সি ছিল? আগে ছিল হচ্ছে কত, 39,481টি ভ্যাকেন্সি ছিল। এখান থেকে বেড়ে কত হলো হুট করে? 53,690। বাড়লো কত? হ্যাঁ, তাহলে আমি যদি তোমাদের বাড়লো কত, তাহলে তোমরা বলবে হচ্ছে কত, 14,209টা। হ্যাঁ, 9টা, তাই তো? 14,209টা ভ্যাকেন্সি বেড়েছে। এ তো অনেক খুশির খবর। তাহলে তোমাদের এখন কি করা উচিত? ভাই তোমরা কিন্তু এবার চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এর আগেও বলেছিলাম, আমি একটা কাট অফ ভিডিও দিয়েছিলাম যে তোমাদের এই কম কাট অফ দিয়েছিলাম, ঠিক আছে, যে তোমাদের কাট অফ এবার কম যাবে। সবাই চিৎকার করছিল যে এইবার কাট অফ কম যাবে। তো দেখো এইবার অবশ্যই কাট অফ কম যাবে। কেন কম যাবে? কারণ দেখো ভ্যাকেন্সি বেড়ে গেছে, 53,000 হয়ে গেছে 39,000 থেকে। আগের বার আমাদের 2024 সালের ভর্তিটা হলো, সেখানে কত ছিল? 48,000 ছিল। তাহলে 53,000, আগের বারের থেকেও 5,000 বেশি। এবার কোশ্চেন কঠিন হয়েছে। হ্যাঁ, এইবার তোমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা কম। তাহলে কি? আর এবার রিপিটার্স নেই। রিপিটার্স মানে যে 2023-24 সালের যে 48,000 ছেলে সব কিন্তু জয়েনিং করে নিয়েছে, তারা কিন্তু কেউ পরীক্ষায় দিতে পারেনি। সুতরাং কি, যে নাম্বার কিন্তু বেশি, কিন্তু এবার মানে যে একটা কম্পিটিশন, অনেক কম্পিটিশন কমে গেছে, ঠিক আছে। কারণ যারা চাকরি পেয়েছে তারা অবশ্যই ভালো ভালো ছেলে ছিল, কারণ তারা সবাই 110-এর উপরই পেয়েছে আশা করি, তাই না? তাহলে কি হলো, এবার কম্পিটিশনটাও কিন্তু কমে গেল, ঠিক আছে। আর তাহলে এবার কাট অফ তো 100% কম যাবে। মানে যতগুলা ইউটিউবে ভিডিও চলছিল এই কাট অফ, ওই কাট অফ, এই কাট অফ, এই কাট অফ, সবগুলা এবার ফেল ভাই, ঠিক আছে। এসএসসি সবগুলাকে ফেল করে দিল, ঠিক আছে। তো মাথায় রাখো, এখন তোমাদের শুরু করতে হবে ফিজিক্যাল, ঠিক আছে। তো দেখে নাও আরো আমাদের, ঠিক আছে, যে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকেন্সি আছে দেখো। তাহলে স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকেন্সি হচ্ছে কত তোমাদের, মেলের জন্য, ঠিক আছে, যে এক্সক্লুডিং, ঠিক আছে, মানে এটা বাদ দিয়ে, এইগুলা হচ্ছে কি বাদ দিয়ে, নাক্সাল, মিলিটারি এন্ড বিজি এফেক্টেড ডিস্ট্রিক্টস এরিয়াস, ঠিক আছে। তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা দেখে নিব। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত তোমাদের? 1746টা, ঠিক আছে, 1746টা, ঠিক আছে। তোমরা এক এক করে দেখে যাও, ঠিক আছে। আরো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা কত? আরো তোমরা মেলের জন্য কত? 133টা অ্যাড করে নাও, 1723-এর সাথে 133টা অ্যাড করে নাও। এরপরে কি করবে? ওয়েস্ট বেঙ্গল থেকে আবার 4,560। এটা হচ্ছে কি বর্ডার গার্ডিং এফেক্টেড ডিস্ট্রিক্টস এরিয়াস, ঠিক আছে। বর্ডার এরিয়ায় কত? 4560টা ভ্যাকেন্সি এসছে এবার, ঠিক আছে। তাহলে সবগুলা মিলিয়ে তোমাদের কত হবে দেখো, সবগুলা ছেলে, ঠিক আছে, ছেলেদের জন্য ভ্যাকেন্সি কত হবে? ছেলেদের জন্য ভ্যাকেন্সি হয়ে যাবে তোমাদের হচ্ছে কত, মেল ভ্যাকেন্সি কত হয়ে যাবে? 6,439। এইবার তোমাদের মেলের ভ্যাকেন্সি কত, ছেলেদের ভ্যাকেন্সি কত হবে? 6,439। আর ফিমেলের ভ্যাকেন্সি কত হবে? ফিমেলের ভ্যাকেন্সি 788টা। তাহলে দুটো যোগ করে কত হচ্ছে? দুটো যোগ করে তোমাদের টোটাল ভ্যাকেন্সি গিয়ে দাঁড়াচ্ছে কত? 7,227, ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো কত? 7,227 রে ভাই। 53,000-এর মধ্যে 7,000 আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি। তাহলে কাট অফ ধুর করে নিচে, ঠিক আছে। আগে ছিল আমাদের কত? 4800 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, প্রায় 4800 ভ্যাকেন্সির মতো, 48-এর মতো ভ্যাকেন্সি ছিল 2024 সালে। এইবার 7,227। বুঝতে পারছো, প্রায় ডবল হয়ে গেছে। তাহলে কাট অফটা কি হয়ে যাবে? আধা হয়ে যাবে। না, আধা হবে না, ঠিক আছে, কিন্তু অনেকটা কমে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা এখন দেখলে, এতক্ষণ ধরে দেখলে তোমরা যে আমার এই ভাই হচ্ছে কি তোমাদের কি এসএসডিডির যে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে গেছে, তোমাদের যে খুশির খবর পুরো তোমাদের সামনে পুরো ডিসকাস করে দিল, কত ভ্যাকেন্সি বেড়েছে। দেখছো যে ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য পুরো ডবল হয়ে গেছে, মানে ডবলের কাছাকাছি। তাহলে কতটা খুশির খবর। এবার তোমাদের কি করতে হবে? ফিজিক্যাল। তোমরা প্রত্যেকেই জানো আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি 6 টাইম স্টেট গোল্ড মেডেলিস্ট, 2 টাইম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ন্যাশনাল কোয়ালিফাই এবং ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকেই জানো। এবং আমাদের মধ্যে কিন্তু আমি কিন্তু ফিজিক্যাল করাই তোমাদের, আমি এবং ফিজিক্যাল করাই। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের বলি একটা কথা, তোমরা কিন্তু প্রপার ভাবে ফিজিক্যাল কিন্তু করো না। কি করো তোমরা? রেজাল্ট দেওয়ার আগে তোমরা ফিজিক্যালটা শুরু করো, তোমরা সেই জন্য অনেক ছেলে ফেল করে যাও।
কি করো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রপার কোনো একাডেমি নেই যে প্রপার ভাবে ঠিকঠাক তোমাদের ট্রেনিং করায়। কোনো একজন বলতে পারবে না যে একজনকেও প্রপার ভাবে ট্রেনিং করাচ্ছে। আমি সেই জন্য তোমাদেরকে বলবো, আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু এই যে তোমাদের ফিজিক্যালের উপরে কিন্তু আমার বিগত 14 বছর এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও আমাদের মধ্যে কিন্তু একজন এনআইএস কোচ আছে রবিন ঘোষ, তোমরা প্রত্যেকেই জানো, ভিডিওতে দেখেছো। আমি একটা কথাই বলবো, বিশেষ করে এসএসসিজিডি ছেলে মেয়েদের বলবো, তোমরা যদি প্রপার ভাবে ট্রেনিং করতে চাও, যে ঠিকঠাক ওয়েতে, মানে যে ওয়ে যেমন দেখো যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার বলো, যারা ম্যারাথন রানার বলো, যারা কিন্তু একটা ঠিক ওয়েতে ট্রেনিং করে, আমি কিন্তু একজন স্পোর্টস পার্সন, মানে ওই সম্পূর্ণ যে ট্রেনিং এর যে পদ্ধতিটা, আমি কিন্তু সম্পূর্ণ যথেষ্ট ওর উপর আমার কিন্তু নলেজ আছে, এর উপর আমি পড়াশোনা করেছি। একটাই কথা তোমাদের বলবো, যদি যে সমস্ত ছেলেরা যাদের 80 কিলো 90 কিলো 100 কিলো ওয়েট আছে, এদের জন্য কিন্তু এসএসসিজিডি 5 কিলোমিটার রানিংটা পাস করা কিন্তু খুব ডিফিকাল্ট। যাদের কম ওয়েট আছে তাদের তো ঠিকই আছে, তোমরা কম টাইম প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের, কিন্তু যাদের হেভি ওয়েট আছে তাদের জন্য বলছি, বা যাদের কম ওয়েট আছে দুজনেরই বলছি, বিশেষ করে এসএসসিজিডির উপরে বলছি আমি, তোমরা কিন্তু ফিজিক্যাল ইমিডিয়েটলি প্রত্যেকেই শুরু করে দাও। তোমাদের কিন্তু কাট আপ অনেকই কম যাবে, যেহেতু ভাই বলে দিয়েছে, তোমাদের জানো যে তোমরা অনেক ইউটিউবে কিন্তু ভিডিও তোমরা দেখেছো যে তোমাদের এবছরে কিন্তু কাট আপ কম যাবে, কাট আপ কম যাবে। দেখো ভ্যাকান্সি কিন্তু প্রায় আনুমানিক কত 7227টা, মানে তোমার টোটাল ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হয়ে গেল। আগের বছর 49 ছিল, সে জায়গায় দেখো কতটা বেড়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো এবছর কোশ্চেনও টাফ ছিল, ভাই বলে দিয়েছে। তাহলে কিন্তু তোমরা আর কেউ দেরি করো না, আমি বারবার বলবো, যদি আসতে চাও আমাদের একাডেমিতে আসলে কি কি ফ্যাসিলিটি পাবে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এখন শুধু এটুকু দেখে নাও যে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, যে কোনো দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলে, একটা নাম্বারে কিন্তু তোমার কি বলো, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু ম্যাডাম উঠাবে, আর এই নাম্বারটা কন্ট্যাক্ট করলে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে। যদি তুমি চাও যে হ্যাঁ আমি ফিজিক্যালটা পাস করব, তাহলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো। এখানে তুমি 2 টাইম ট্রেনিং পাবে, মর্নিং ইভিনিং। কারণ যদি 3 টাইম ট্রেনিং লাগে আমি তোমাদের ট্রেনিং দেবো, ওটা নিয়ে ভাবতে হবে না কারোর। আমি তার জন্য এখানে আছি, আরো একজন কোচ আছে, আমি 24 ঘন্টা কিন্তু তোমাদের জন্যই এখানে আছি। এখানে হোস্টেল পাবে, এখানে 3 টাইম খাবার পাবে, সমস্ত কিছু কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা প্রপার এখানে গাইড পাবে, তার জন্য বলছি ইমিডিয়েটলি নাম্বারে কন্ট্যাক্ট করো, আর করে যত শীঘ্রই সম্ভব তোমরা চলে এসো। আর এসএসসিজিডি ছেলে মেয়েদেরকে বলছি, অনলি ফর এসএসসিজিডি ছেলে মেয়ে, তোমাদের কোনো অ্যাডমিশন ফিস আমি রাখছি না, সম্পূর্ণ ফ্রি, মানে অ্যাডমিশন ফিস সম্পূর্ণ ফ্রি, আমি ফ্রি অফ কোর্সে তোমাদের ট্রেনিং করাবো। অনলি ফর তোমরা শুধু একবার কল করবে, কল করে আমাদের এখানে চলে আসবে, সম্পূর্ণ থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, সম্পূর্ণ ব্যবস্থা আমাদের এখানে আছে। আমি বিশেষ করে অ্যাজ এ স্পোর্টস, মানে একজন আমি স্পোর্টসম্যান হয়ে আমি তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে তোমাদের কিন্তু আমি ট্রেনিং তোমাদের ফ্রিতে করিয়ে দেবো। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কোয়ালিফাই করানোর চেষ্টা করব। তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।